তো গাইজ আমি গেছিলাম আজকে আমার ভাইয়ের সাথে তার পুরাতন বাড়িতে। তো যেতে যেতে দেখি তো বাড়ির অবস্থা তো একদম নাজেহাল। তো কাদা একদম কাদা একদম ভরপুর। এই আমার হাতে গেলাম, ও কি জানি ময়লা লাগছে। তো যেতে দেখি এপারে পারে ঘর বাড়িতে পুরা ভরা, মানে কি গাছ গাছাতে ভরে গেছে, হয়তো কেউ থাকে না এই জন্য। তো অনেকদিন পর আসছে ঘর বাড়ি দেখতে, তার কি অবস্থা। ঘর বাড়ি দুটো ঘরের অবস্থা প্রচুর খারাপ। তো এই জায়গায় পাকঘর ছিল, তো পাকঘর তো এখন শিয়াল কুকুরে রান্না করে। যদি সামনে দেখি সামনের অবস্থা, ও ভাই সামনের অবস্থা আরো খারাপ। তো ওই জায়গায় ফল গাছ ছিল, জাম্বুরা অনেক ছিল, কিন্তু জাম্বুরা তো মানে শিয়াল করে চড়ে নিয়ে গেছে। তো সামনে যাইতে দেখি, ও ভাই এগুলো কি গাছ, কে বলতে পারে এগুলো কি গাছ? আমি তো জানি না। ঘরের উপরে দিকটা, উপরে থেকে গাছের জন্য কিচ্ছু দেখা যায় না। তো আমি একটু সামনে যেতেছিলাম, সামনে আমার ভাই ছিল, তাকে দেখতেছিলাম না। তো বাড়িটা অনেক নির্ঝুম, একদম ভয়ঙ্কর জায়গা। তো আমি তারপরও সাহস করি বাহাদুরের মতন যাইতেছি। তো একদম আকাশে যেন চিনে যাইতেছে না, গাছ যেন এত গাছ, প্রচুর গাছ। তোমার ভিতরে যেতে ভয় করতেছে, এই জন্য দূর থেকে জুম করে দেখতেছি ভিতরে ভূত আছে কি না। তুমি সামনে যাইতেছে, বাড়ির পর চিপা, অনেক চিপা যে জামু, যে পিছনে যদি বেড়ে বেড়ে যেত আমার অবস্থা না যেখানে। তো আমার দেখে আমার ভাই ভয় পাইয়া বাইরে চলে গেল। তো যাইতেছি পুষ্টি ভাড়া কি অবস্থা দেখতে, ওমা এই যে এটা কোন হালায় আবে হালা কি বুটুত আসছেন, তারপর ভয় দেখাস না, চুপচাপ দাঁড়াই থাক, আমার চুপচাপ ভিডিও করতে দে। আমি যাইতেছি চুপচাপ, দেখি কোনো মাছ টাছ আছে, মাছ টাছ থাকলে তো ধৈরা পগার পায়। তো দেখি মাছ টাছ পিছনে পড়ে, দেখলাম এগুলা কি গাছ কিছু বুঝি না। তো আবার রিটার্ন চলে গেলাম যে আমার বাইকে খুঁজতে, যদি আমার আবার না দেখে যদি চলে যায় তার আমার তো অবস্থা না ঝাল। তো ওই জায়গায় কোন কাকুরে যেন দেখছিলাম, ভূত হইতে পারে, ভূত কাকু। তো আসতেছে ভূত কাকু, তোমার সাথে আমি হ্যান্ডশেক করবো। ওই কি বাগে যাচ্ছে, গাছ গাছের কোন দিকে ডরা লাগে, অনেক তাইয়ে পড়ছি। আমার ভয় তো লাগে, তো যাবো না কি আল্লাহ জানে। এখন দাঁড়িয়েছি এপারে, দেখালে পিছন দিকে, ও মা